আসসালামু আলাইকুম। মোটামুটি 2টা 1 বাজে, অনেক রাত। লেট নাইট ভিডিওটা আজকে একটু বেশি লেট হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না। আজকে একটা টপিক নিয়ে আসলে ভিডিও দেওয়ার প্ল্যান, সেটা হচ্ছে যে মোটামুটি এই টপিকে একটা কোশ্চেন আসছিল আমাদের এই গ্রুপ থেকে, আমাদের এই কমিউনিটি থেকে, লার্ন শপিফাই ড্রপশিপিং, শপিফাই বাংলাদেশ কমিউনিটি থেকে। অনেক সময় অনেক কমেন্ট বা হচ্ছে পোস্ট দেওয়া হয় গ্রুপের মধ্যে, অনেকে দেয় যারা নিউ কামার্স বা জানে কিছু বা কম জানে বা নতুন কিছু জানতে চায় এক্সপার্টরা। তো এরকম একটা কমেন্ট বা পোস্ট আমি পেয়েছি বা মোটামুটি সবসময় পাই। তো আমি চেষ্টা করি যে অ্যাকচুয়ালি সবগুলো পোস্টের আনসার দেওয়ার জন্য, হ্যাঁ, রিপ্লাই কমেন্টে বা মেসেজে যেভাবে ইচ্ছা আর কি দেওয়া যায়। তো সব প্রশ্নের অ্যান্সার আসলে কমেন্টে দেওয়া পসিবল না, তখন আমি তাদেরকে মেসেজে নেই। মেসেজে যদি পসিবল না হয় তাহলে দেখা গেলো যে সেটার উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করি। যেমন আজকের টপিকটা হচ্ছে কি, একটু দেখাই। একজন একটা কমেন্ট পোস্ট করেছে, সে পোস্টটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শপিফাই প্ল্যাটফর্মে ইউএস, ইউকে, ইউএই মার্কেট টার্গেট করে ড্রপশিপিং বিজনেস করতে চাইলে 1 নম্বর প্রশ্ন, পেমেন্ট গেটওয়ে কোনটি ব্যবহার করতে হবে? পেমেন্ট রিসিভের জন্য বিশেষ দ্রষ্টব্য, পেপাল ব্যবহারের সুযোগ নেই। আচ্ছা, সে তাহলে জানে যে পেপাল ব্যবহারের কোনো সুযোগ বাংলাদেশে নাই। সো সে কি করবে? সে ড্রপশিপিং করতে চাচ্ছে, এর মানে বোঝা গেল। হ্যাঁ, তাহলে সে তার কি করা উচিত অ্যাকচুয়ালি? আচ্ছা, from my calendar available. আচ্ছা, তো সেটা হলো যে সে করবে কি, সে নর্মালি দেখেন এখানে আমরা যদি দেখতে চাই যে ওয়েজ টু অ্যাকসেপ্ট পেমেন্টস ইন বাংলাদেশ বিডি। আচ্ছা, বাহ, ওরা বিডি বিষয় বুঝে গেছে। ওকে, তো শপিফাই হ্যাজ পার্টনার্ড উইথ, কি বলছে এখানে, লিডিং ইন্টারন্যাশনাল payment providers to support your sales efforts. Your customers can pay in their local currency using their preferred পেমেন্ট মেথড। লোকাল কারেন্সি বলতে দেখেন, শপিফাইতে যেহেতু ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট মেথড ইউজ করা হয় না বা করা যায় না, সেই জন্য আমরা লোকাল কারেন্সি সিস্টেমটা ইউজ করতে আমাদের জন্য বেস্ট। তো ট্রাই শপিফাই তো ফ্রি অ্যান্ড এক্সপ্লোর অল দ্য টুলস অ্যান্ড সার্ভিসেস ইউ নিড টু, সেটা আলাদা ব্যাপার। তাদের এফিলিয়েট অ্যাভেলেবল পেমেন্ট প্রোভাইডার্স টু চেক আউট, প্রথমে দেওয়া আছে, দেখতে পাচ্ছি অল পপুলার পেমেন্ট মেথডস, এছাড়া আছে ডি লোকাল, অনেকগুলো আছে, স্ক্রেল, অ্যাটমি আছে, বিটপে, জয়েন্ট বেস, এরকম অনেকগুলা দেখতে পাচ্ছি। এখন এইগুলা মোটামুটি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা যে আছে, এগুলো কি অ্যাকচুয়ালি কি আমাদের জন্য বেস্ট কিনা, যেহেতু শপিফাই সাজেস্ট করছে। তো বেস্ট কিনা আমরা এটা আসলে একটু জানার আমাদের দরকার। তো নর্মালি এশিয়াতে দেখেন, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, ওখানে এই যে বিষয়গুলো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ইউজ করা যাচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখান থেকে অনেকগুলো আছে, এখন গণার সময় নাই। আমরা নর্মালি বুঝতে পারলাম যে এগুলো ইউজ করতে পারি, থার্ড পার্টি পেমেন্ট মেথড এগুলো বলা হয়, বা পেমেন্ট প্রোভাইডার্স, অথবা হচ্ছে যে ওয়ে টু গেট পেমেন্ট ফ্রম ইউর শপিফাই স্টোর বাংলাদেশ থেকে, যদি কেউ ড্রপ শিপিং করতে চায়। আচ্ছা, লোকাল কারেন্সি যেটাকে অ্যাকচুয়ালি আমরা এখন মেন করছি এখানে। তো এখন বিষয় হচ্ছে কোশ্চেনটা যেটা, যে আমরা এইগুলো কিভাবে ইউজ করব, এগুলো অ্যাকচুয়ালি কতটা ট্রাস্টেড? হ্যাঁ, ট্রাস্টেড করা যায়, কিন্তু ওদের চার্জ বেশি নেয়। তারপর হচ্ছে যে ওদের যে রিকোয়ারমেন্টস থাকে, ওদের এখানে অ্যাকাউন্ট খোলার পরে বা ক্লায়েন্টের সাথে, স্টোরের সাথে যে ইন্টারেক্ট করবেন, আপনার এখানে ইন্টারেক্ট করার পরে এই ঝামেলাগুলো একটু বেশি হয়। অ্যান্ড হচ্ছে দ্যাটস, আপনাকে এই কারণগুলোর কারণে আপনি আসলে, বা ওদের যে রিকোয়ারমেন্টসের একটু ঝামেলা আছে, সেইগুলোর কারণে হয় কি আপনার এটা করা হয় না বা করা যায় না অ্যাকচুয়ালি প্রপারলি ভাবে। তো সেই জন্য আমাদেরকে একটু অল্টারনেটিভ ইউজ করতে হয়। ওই যে দেশের বাইরের কোনো মানুষ যদি যারা থাকে, পেপার ইউজ করতেছে বা আপনার স্ট্রাইপ, মানে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট মেথড ইউজ করতেছে অলরেডি, তাদের থেকে আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট নিতে পারি।
তবে অবশ্যই তারা যেন ট্রাস্টেড হয়। তার কোশ্চেন 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। তবে এগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাকে লাইক আপনার বিজনেসের যে ডকুমেন্টস এরকম আপনার টিন কার্ড বা সামথিং লাইক দ্যাট অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের লোকালি দিতে হয়। তো এগুলো ওরা অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, হ্যাঁ, ঝামেলা করে। তো এই কারণে আসলে এগুলো আমার মতে ইউজ করাটা আমি সাজেস্ট করি না। বাকিরা করে কিনা আই ডোন্ট নো, বাট আমি করি না। গেল 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়েবসাইটে অ্যাড্রেস কি বাংলাদেশে ব্যবহার করা যাবে? যদি বাংলাদেশের অ্যাড্রেস ব্যবহার করা যায় সেক্ষেত্রে কাস্টমার কোন কারণে প্রোডাক্ট রিটার্ন করতে চাইলে, কোনো কারণে যদি করতে চায় প্রোডাক্ট রিটার্ন, তো সমস্যা, হ্যাঁ সমস্যা অবশ্যই। এক্ষেত্রে সমাধান কি? আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশে বিজনেসটা করতেছি না, আমাদের শরীফেই ইউএসএ, ইউকে, তারপরে EU, অস্ট্রেলিয়া, সুইডেন, জাপান, মানে হোয়ারএভার, যেখানে যেখানে শপিফাই পেমেন্ট মেথড ইউজ করা যায় সেখানে সেখানে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি শপিফাইটা। তারপরে আবার কিছু রেস্ট্রিক্টেড রয়ে গেছে, যেখানে কি শপিফাইতে সব জায়গায় পেমেন্ট মেথড যদিও ইউজ করাও যায়, কিন্তু কিছু কিছু ড্রপশিপিং সাপ্লায়ার কোম্পানি আছে লাইক ওভারলো, ডপিফাইড, এরকম কিছু কোম্পানি, ইমফর্টিফাই বা প্রিন্টিং কোম্পানি যদি বলতে চাই এখানে নিউন সাইন কোম্পানিগুলা, হ্যাঁ, অথবা হচ্ছে নিউন সাইন ফ্যাক্টরির যে বিষয়টা আছে, বা হচ্ছে প্রিন্টিং কোম্পানি প্রিন্টফল, প্রিন্টিফাই, এরকম ছাড়াও হ্যাঁ অনেক কোম্পানি আছে স্পট। তো এই টাইপের যে কোম্পানিগুলো আছে ওরা কি অ্যাকচুয়ালি সব দেশে প্রোডাক্ট ওরা সাপ্লাই করতেছে কিনা, ইভেন যদি সাপ্লাই করেও থাকে তাহলে তারা সাপ্লাই করার পর তাদের কি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে শপিফাইতে প্রোডাক্ট অটোমেশন সিস্টেম আছে, যে শিপিং থেকে প্রোডাক্ট অ্যাডিং থেকে শুরু করে বা প্রোডাক্ট ফাইন্ড আউট বা প্রোডাক্ট রিচার্জ থেকে শুরু করে প্রোডাক্ট একদম ফুলফিলমেন্ট, অর্ডার ফুলফিলমেন্ট পর্যন্ত ওরা সাপোর্ট দেবে, এরকম সিস্টেমকে ওরা রাখছে শপিফাইতে ওদের কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে? যদি ওটা না থাকে তাহলে আপনার তো কোনোভাবেই আপনি আপনার দেশে দিতেছে প্রোডাক্টস, ওর যে ওরা যে হোলসেলাররা আপনার দেশে প্রোডাক্ট দিতেছে কি ইটালিতে হইতে পারে, অথবা হইতে পারে যে আপনার নর্মালি যদি উদাহরণ দিই, আমি রিসেন্ট একটা ক্লায়েন্ট পেয়েছি, আমার ইটালিয়ান প্রজেক্টটা ক্লায়েন্টটা পেয়েছে। ওনার প্রথম প্ল্যান ছিল যে ইটালিতে প্রোডাক্ট সেল করবে, পরে হলো কি ওনার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলো কি যে উনি ইউএসএ তে প্রোডাক্ট সেল করবে। কারণ কি আমরা নিয়ন সাইনের যে প্রোডাক্টটা এটা পাই, আমরা নিয়ন সাইনের প্রোডাক্ট সেল করার জন্য চিন্তা ভাবনা ছিল, পরে নিয়ন সাইনের প্রোডাক্ট পাই নাই। না পাওয়ার কারণে আমরা পরে কি করলাম যে ওরা ইটালিতে দিচ্ছে না। তো পরে হলো কি আমি একটু ঘাটাঘাটি করলাম মোটামুটি, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি, সরি বাংলাদেশে না, ইউএসএ তে দিচ্ছে কেন, হ্যাঁ ইউএসএ তে দিচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু ওদের কোনো নেই। এটা নিয়ন সাইন, কাস্টম নিয়ন সাইন, এটাই মেবি, আই থিঙ্ক সো, একটু চেক আউট। No, not this one. I think এটা, this one. হ্যাঁ, এই দেখেন একটা কোম্পানি নিয়ন ড্রপশিপিং, হ্যালো, আচ্ছা হ্যালো না, হেল্প আস টু সেল অন ইবে, অ্যামাজন, ইটসি, হ্যাঁ অনেকগুলাতে, এবং হচ্ছে শপিফাই আছে। এখন প্রশ্ন হচ্ছে শপিফাইতে ওরা প্রোডাক্ট সেল করতে দিচ্ছে, ওদের বিষয়টা, ওদের সিস্টেমটা কি তাহলে দেখি, ইউ সেল ইট, উই শিপ ইট। আমরা আমাদের স্টোরে সেল করবো, ওরা এটাকে শিপ করে দেবে, মানে হচ্ছে ফুলফিলমেন্ট করে দেবে অর্ডার। তাও আমাদের কোনো কি যাবে না, কোনো ঝামেলা, মানে আমাদের যে ব্র্যান্ডিং ওটা যাবে না, সরি ওদের কোনো ব্র্যান্ডিং যাবে না, আমাদের ব্র্যান্ডিংটা যাবে। আচ্ছা ওকে, দেখেন সিস্টেমটা রেজিস্ট্রেশন করতে হবে পাবলিক, এখানে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লাই টু বি এ ড্রপশিপ কাস্টমার, মানে আমরা রেজিস্ট্রেশন করবো। তারপর হচ্ছে লিস্ট অফ নিয়র ফ্যাক্টরি প্রোডাক্টস ইন ইউর স্টোর, এখানে যে স্টোরের প্রোডাক্টগুলো আছে এগুলোকে আমরা লিস্ট করবো আমাদের স্টোরে। ফাইন্ড দ্য প্রোডাক্টস অন ইউর সাইট অ্যান্ড লিস্ট দ্যাম ইন ইউর স্টোর, ওদেরগুলো নেব। আচ্ছা, যেগুলো অলরেডি ওদের এখানে আছে। গেট অর্ডার ফ্রম ইউর কাস্টমার, আমাদের কাস্টমার থেকে অর্ডার নেব। রিমোট প্রমোট ইউর স্টোর অ্যান্ড হচ্ছে সেল দ্য আইটেমস। আচ্ছা, তাহলে এগুলো আমরা করব। করার পরে ট্রান্সমিট করব কি অর্ডারস টু নিয়র ফ্যাক্টরি, আমরা তারপরে এটাকে এখানে এসে ট্রান্সমিট করব। প্লেস দ্য অর্ডার, আবার প্লেস অর্ডার করতে বলছি, প্লেস অর্ডার অ্যাট নিয়ন ফ্যাক্টরি হোয়েন ইউ রিসিভ অর্ডার্স ফ্রম ইউর কাস্টমার, আমাদের স্টোর থেকে যখন আমরা কাস্টমার থেকে রিসিভ করব কোনো প্রোডাক্টসের ইয়া করবো, পারচেস করবে কেউ আমাদের স্টোর থেকে, সেই প্রোডাক্টটা আমরা আবার এইখানে এসে আমাদের প্লেস করতে হবে এই কোম্পানিতে এসে। তো এটা আলাদা একটা মানে ঝামেলা, লাইক ম্যানুয়াল মানে সিস্টেমটা হয়ে গেল। তো এটার জন্য যদি তাদের এরকম কোনো সিস্টেম থাকতো যে
অটোমেশন সিস্টেম লাইক অ্যাপ্লিকেশন থাকতে শপিফাইতে ওভারলোড মতো কিছু একটা, আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিতে পারতেছে ওভারলোড দিয়ে কোনো ঝামেলা হচ্ছে না, এক ক্লিকে প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো এরকম কোনো সিস্টেম থাকলে কিন্তু আমরা নর্মালি এটা ইউজ করা খুব ভালো একটা মজার ব্যাপার হতো আমাদের জন্য। তারপর দেখেন অর্ডার শিপ টু ইউর কাস্টমার্স উইথাউট নিয়ন ফ্যাক্টরি ইনফরমেশন অন দ্য প্যাকেজ, উইথাউট নিয়ন ফ্যাক্টরি, হ্যাঁ এটা ভালো দিচ্ছে যে ওদের কোনো ইয়া যাবে না, ব্র্যান্ডিং যাবে না, আমাদের ব্র্যান্ডিং সব যাবে। আচ্ছা দ্য প্যাকেজেস, আচ্ছা দ্য প্যাকেজ উইল বি শিপড, কি করবে শিফট করবে টু ইউর কাস্টমার উইথাউট নোয়িং এনি ইনফরমেশন ফ্রম নিউন্স ফ্যাক্টরি, মানে ওদের কোনো ডেটা, ওদের কোনো কিছু যাবে না, আমাদের প্রোডাক্টের ডেটা দিয়ে যাবে। আচ্ছা গেল সেভ দ্য প্রাইস ডিফারেন্স অ্যাজ এ প্রফিট, মানে আমরা আমাদের মতো করে প্রফিট ইয়া করতে পারবো। আচ্ছা সব কিছু মোটামুটি ভালো লাগছে, হ্যাঁ কিন্তু সমস্যাটা হলো কি অটোমেশন সিস্টেম নাই, ওদের কোনো অ্যাপ্লিকেশন নাই আমাদের শপিফাইতে। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারবো না, ওই যে অটোমেশন সিস্টেমটা করতে পারবো না। আমাদের এখানে স্টোর ক্লিক করলাম, তারপর ওদের এসে এসে আবার এখানে এসে আবার আমরা অর্ডার প্লেস করলাম। সেটা কীভাবে নর্মালি বিষয়টা যদি বলতে চাই, অ্যামাজন একটা প্রোডাক্ট আমরা চুজ করলাম একদিন, মানে চুজ করার পর আমাদের স্টোরে সেটা ইম্পোর্ট করলাম, কেউ যদি কিনলো, এখন $100 প্রোডাক্ট 100 জন মানুষ কিনলো, আচ্ছা $1 প্রোডাক্ট 100 মানুষ কিনলো, 100টা মানুষ 100 জায়গা থেকে কিনবে, এক একটা সময় কিনবে, আলাদা আলাদা সময়, এই যে সময়গুলোতে কিনতেছে, তাদের বিষয়গুলো যদি আমরা নর্মালি বলতে চাই, আমরা কি তাহলে আমাদের তো ম্যানেজমেন্ট অনেক সমস্যা হয়ে যাবে, তাই না? আমরা একজন দুজন তিনজন ম্যানেজ করতে হবে একটা স্টোরের জন্য, তো তখন তো আমাদের ম্যানেজিং অনেক কষ্ট হয়ে যাবে, কস্ট বেশি বেশি হবে। তো এই জন্য অটোমেশন সিস্টেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আসলে নিউজেন্টটা এখনো মানে পপুলার, কিন্তু মোটামুটি আসলে করা যাচ্ছে না, খুব ঝামেলা। আমি তো এটা উদাহরণ কেন দিচ্ছিলাম যে মোটামুটি আমরা যদি বলতে চাই যে শপিফাইতে আসলে আপনি অবশ্যই অ্যাড্রেসের যে বিষয়টা, হ্যাঁ আপনার সব দেশে আপনার প্রোডাক্ট দিচ্ছে কিনা এটা একটা বিষয়। ড্রপ শিপিং যেহেতু করবেন আপনি, আপনি লিখছেন যে আপনি ড্রপ শিপিং করবেন, সো আপনি আপনার অ্যাড্রেস তো ভুলেও দেওয়া যাবে না। যেমন নর্মালি এটা যদি বলি, আমার এই স্টোরটা হচ্ছে ইটালিয়ান, হ্যাঁ এটা ইটালিয়ান একটা স্টোর। ইটালিয়ান স্টোরের আমি আপনাকে যদি দেখাইতে চাই, অ্যাড্রেসে গিয়ে দেখতে পারবেন ইজিলি। এটা ইটালিয়ান একটা স্টোর দেখতে পাচ্ছেন। ইটালিয়ান স্টোরে আমি ওর এই ক্লায়েন্ট উনি এখন ইউএসএ তে সেল করবে, এখন ইউএসএ তে সেল করবে ঠিক আছে, সবই ঠিক আছে বা মানলাম, কিন্তু ইউএসএ তে সেল করার জন্য আমি কিন্তু ওকে সাজেস্ট করেছি, পরে হচ্ছে প্রোডাক্ট সব চেঞ্জ করে ফেলছি, নিউ সিটি পাওয়া লেখা আছে কিন্তু এখন নিউ সিটি প্রোডাক্ট দিব না, ওকে দিব হচ্ছে যে এখন ড্রপশিপিং প্রোডাক্টস জুয়েলারি বা এরকম টাইপের কিছু একটা। তো মোটামুটি ক্লায়েন্ট কনভিন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টস আমাকে বলছে যে আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি এবার যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। ইভেন আমার সাথে সে হোয়াটসঅ্যাপে চলে আসছে আজকে ফাইবার থেকে। আমি যদি ফাইবারে কাজ কম করা হয় আমার, সবাই জানে আমার কমিউনিটিতে যারা আছেন, তো ইদানিং একটু মানে যুক্তেছি আর কি, যে বলে না মানে ফাইবারে নাকি না গেলে কিছু করা যায় না, তো দ্যাটস ওয়াই আর কি ফাইবার একটু গেলাম। তো গিয়ে আসলে ওই দিন মোটামুটি একটা ক্লায়েন্ট পেলাম, অ্যান্ড দেন ক্লায়েন্ট আমাকে আবার ট্রাস্ট করে দেখলো যে এখানে নিয়ে আসলো। হ্যাঁ এটা আলাদা একটা গল্প, একটা ভিডিও দিব আমি, মোটামুটি একটা মজার একটা ভিডিও আছে এই ক্লায়েন্টকে নিয়ে, ওইটা খুবই খুবই একটা এফেক্টিভ একটা ভিডিও হবে, যে ভিডিওটা অ্যাকচুয়ালি মোটামুটি আপনার হচ্ছে যে যদি মানে বুঝতে পারেন, হ্যাঁ তাহলে অবশ্যই ভালো একটা কাজ করবে, অ্যান্ড হচ্ছে নট শুধু ভালো কাজ না, সেটা আপনার মানে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলটা খুব বেশি হবে, ভালোভাবে বুঝতে পারবেন, অ্যান্ড হচ্ছে ভালোভাবে বা লং টার্ম ক্লায়েন্ট কীভাবে পেতে হয় এটা আপনার জন্য বুঝতে খুবই খুবই মানে ভালো হবে, ইজি হবে, নিতে পারবেন ভালোভাবে। সো এই বিষয়টা এই ভিডিওটার জন্য আমাকে আমাদের পোস্ট এখানে পোস্ট করেন, আমি একটা পুল দিব, পুল সেশন করব এখানে, ইয়ে করবেন। আমাদের পার্ট 1 মনে হয় ছিল এটা, গেটিং ক্লায়েন্টস আউটসাইড অফ মার্কেট প্লেস, তো এটা আউটসাইড অফ মার্কেট প্লেস না, হাউ টু গেট ক্লায়েন্টস ফর লং টাইম, ওই ভিডিওটা হবে। ওটার জন্য আপনার এটাতে ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সাড়া পেয়েছি বলতে আমার অন্যান্য ভিডিওগুলো যদি একটু দেখাই তেমন একটা ভিউ ছিল না, আমি তো ইউটিউবে তেমন একটা সময় দেই না অন্যান্য দিকে কাজের চাপে। যেমন এখন নর্মালি আমার হাতে প্রজেক্ট দেখতে পাচ্ছেন কয়টা আছে, একটা দুইটা তিনটা, মানে মোটামুটি অনেকগুলো প্রজেক্টই আছে, প্রায় 5টা প্রজেক্ট, যারা আমার সাথে কাজ করে তারা জানে 5টা প্রজেক্ট, আর একটা কথা চলতেছে 6টা। এই মাসে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1 লাখ প্লাস। তো এই জন্য মোটামুটি আমার কোর্সও ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। ইভেন আর একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি যে ট্রিটের বিষয়টা, যেখানে আমি ট্রিট দিব বলছিলাম সবাই আমার গ্রুপে, সেটাও বলবো, সব কিছু বলা হবে ইনশাল্লাহ। তো দেখেন এই ক্লায়েন্ট মোটামুটি আমাকে ক্লায়েন্ট না সরি কি যেন টপিক করতেছিলাম, ভিডিওর ব্যাপারে। দেখেন এটাতে কিন্তু দেখেন ভিউ টিউ তেমন নাই, কিন্তু মোটামুটি এই টাইপের ভিডিওগুলো খুব ভালো একটা রেসপন্স করেছে, মোটামুটি দেখলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স রেট ভালো আছে।
আচ্ছা, তাহলে আপনাকে যে রিটার্নের বিষয়গুলো সমস্যার কারণে আপনি যে Shopify যদি বিজনেস ড্রপশিপিং বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে ইউএসএ টা ভালো সিলেক্ট করতে হবে, এটা খুব ভালো কাজ করবে। আদারওয়াইজ ইউকে, তারপরে এর বাইরে যেয়েন না, গেলে আপনার সমস্যাটা আসলে একটু বেশি হবে। তবে অবশ্যই ট্রাস্টেড কোনো একটা মানুষকে সিলেক্ট করবেন যে এখানে আপনাকে পেমেন্ট গেটে বিষয়টা ভালোভাবে সাপোর্ট দিবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে অবশ্যই গুগল গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ জানতে পারবো, নতুন টপিক নিয়ে ভিডিও দিতে পারবো। এখন থেকে আমার প্ল্যান আছে যে প্রত্যেকটা টপিকে যদি কোশ্চেন টাইপের কোশ্চেন পোস্ট করেন, আমি সেটা নিয়ে একটা করে ভিডিও বানাবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, কখনো বলি না, আজকে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি জানি বলে, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে যা যা করা যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, কারণ চ্যানেলে মোটামুটি দেখতে পাচ্ছি ভালো ইয়া আছে, 559, মোটামুটি লাস্ট 28 দিনে 25টা সাবস্ক্রাইবার বাড়ছে, সবকিছু মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, ওয়াচ টাইমও ভালো আছে। তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু মার্কেটিং এখন করা যায়, যদি একটু এখান থেকে একটু আর্নিং আসে, তাহলে ওটা দিয়ে হয়তো আপনাদের ট্রিট দেওয়া যেতে পারে। জাস্ট আই এম জাস্ট কিডিং, নাথিং এলস অ্যাকচুয়ালি, নো প্রবলেম। সো what should I do now? I have to close my video actually, to close my recorded. No problem, and thank you, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।